চলুন জেনে নেই বাজেটে কোন কোন শ্রেণীর লোক সব থেকে বেশি লাভবান হয়েছে। এই বাজেট 2024-এ যদি সব থেকে বেশি লাভবান হয়ে থাকে তাহলে কোন শ্রেণীর লোক বলুন দেখি। 1 নম্বর হচ্ছে মহিলা ও ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস। কারণটা হচ্ছে মহিলাদের জন্য স্পেশাল হোস্টেল তৈরি করা হচ্ছে। যে সমস্ত কর্মরত মহিলারা এক স্থান থেকে অন্য স্থানে যান এবং যাদের বাচ্চা রয়েছে, ওদের বাচ্চা যাতে ঠিকভাবে লালন পালন হতে পারে এবং ঠিকভাবে দেখাশোনা করতে পারে ওই সমস্ত মহিলারা, তাহলে ওই কর্মস্থলের কাছাকাছি হোস্টেল নির্মাণ হবে। বাজেটে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু এখানে বরাদ্দ হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস। ইয়ং বয়েজ অ্যান্ড গার্লসের জন্য একটি ভালো সুখবর রয়েছে, যে বলা হচ্ছে 500 টপমোস্ট কোম্পানি, ইন্ডিয়ার 500 টপমোস্ট কোম্পানিতে যে সমস্ত মানে বেকার ছেলেরা কি করতে পারে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং নিতে পারে এবং এই ট্রেনিং চলাকালীন সরকার তাদেরকে দেবে স্টাইফেন্ড হিসাবে 5000 পার মান্থ। এই ট্রেনিংটা হবে 1 বছরের, ঠিক আছে। এটা কিন্তু 1 কোটি ছেলে মেয়ে এই সুযোগ সুবিধাটা পাবে এবং প্লাস ভাতা হিসাবে দেওয়া হবে 6000 পার মান্থ, অলমোস্ট 11,000 পার মান্থ কিন্তু ওরা পেতে পারে ওই ট্রেনিং চলাকালীন স্টাইফেন্ড হিসাবে, ঠিক আছে। এটা একটা গেল। আর নেক্সট রয়েছে মুদ্রা লোন, মানে বেকার ছেলে মেয়েদের জন্য মুদ্রা লোন 10 লাখ থেকে বাড়িয়ে 20 লাখ করা হয়েছে, যাতে বেকার ছেলেমেয়েরা স্বনির্ভর হতে পারে এবং বেশি অঙ্কের টাকা লোন হিসাবে পেতে পারে। হায়ার এডুকেশনের জন্য এইচএসের পরে হায়ার এডুকেশনের জন্য কিন্তু যে লোনের ব্যবস্থা মানে করা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, ওর লোনটা কিন্তু 10 লাখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 10 লাখ টাকা পর্যন্ত লোন বাড়ানো হয়েছে এবং যে লোনের 3% কিন্তু গভর্নমেন্ট বহন করবে। আর যদি লোনটা যদি 8% হয় তাহলে গভর্নমেন্ট দেবে কত, 3%। তাহলে স্টুডেন্টকে দিতে হবে স্টুডেন্টকে দিতে হবে কত, 5%। এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং বড় ঘোষণা আমাদের কালকে বাজেটে পেশ করা হয়েছে। এই বাজেটে আর যদি নেক্সট কারো সুবিধা হয়ে থাকে তাহলে সেটা হলো কৃষক ও গ্রামীণ মানুষ। কেন? আচ্ছা, গ্রামের বিপিএল শ্রেণীর আন্ডারে 1 কোটি পরিবারকে, বিপিএল শ্রেণীর যারা বেসিক পে লাইনের নিচে থাকেন, 1 কোটি ঘরকে 300 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেওয়া হবে, ঠিক আছে। 300 ইউনিট বিদ্যুৎ বছরে ফ্রি পেয়ে যাবে তারা, ঠিক আছে। আর ব্যাপার হচ্ছে এই পিএম কিষাণ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পিএম কিষাণ আবাস যোজনায় 3 কোটি নতুন ঘর তৈরি হবে। এছাড়াও গ্রামীণ কৃষি বিভাগে, কৃষি দপ্তরে, এগ্রিকালচারে, ওকে, এ সমস্ত গ্রামীণ ব্যাপারটাতে কিন্তু মোটা অঙ্কের টাকা একটা বরাদ্দ করা হয়েছে।